আসসালামু আলাইকুম। ফিরে এলো বাংলাদেশে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিএনপি বেশি সময় দিতে চায় না। বিএনপি চায় তারা 3 মাসেই সব কাজ শেষ করুক, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী চায় তারা ধীরে ধীরে মানে সুন্দরভাবে যাতে নির্বাচন করতে পারে, সেজন্য তারা তত্ত্বাবধায়ক সরকারকে 4 মাস সময় দিতে চায়। আর এ নিয়েই কিন্তু শুরু হলো আবারও নতুন বিতর্ক। তবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা সবাই মানে এক প্রকার সবাই কিন্তু চায় যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসুক বা পুনঃ প্রতিষ্ঠিত হোক। এটা কিন্তু সবাই চায়, এখানে কোনো দ্বিমত নেই। বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবাই চায় যে বাংলাদেশে আবারও তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসুক। এটা কোনো দ্বিমত নেই। শুধু দ্বিমত রয়েছে এই যে বিএনপি চায় 3 মাস এবং বাংলাদেশ জামাতে ইসলামী চায় 4 মাস। এখানে আরেকটা যুক্তি আছে বাংলাদেশ জামাতে ইসলামী, যেটা আমার মনে হচ্ছে। দেখেন, জামাত কিন্তু অনেকদিন থেকেই দাবি করে আসছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় নির্বাচনটাই হোক। এইটা সহ মানে জাতীয় নির্বাচন তো হবে হবে, প্লাস তারা চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হোক। কিন্তু বিএনপি কিন্তু এতে একেবারেই দ্বিমত। বিএনপি চায় না যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আহ, স্থানীয় নির্বাচন হোক, তারা চায় জাতীয় নির্বাচনেই সীমাবদ্ধ থাকুক। তো এখানেই কিন্তু আসলে গন্ডগোলটা। জামাত এর জন্য সময় দিতে চাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার আগামীতে যে হবে, যেসব নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন পড়বে, সেখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সেই সরকারকে সময় দিতে চায়। তারা স্থানীয় নির্বাচনে হোক বা জাতীয় নির্বাচনে হোক, তার জন্য সুশৃঙ্খল ভাবে যেন নির্বাচনটা পরিবেশন করতে পারে। এই জন্য কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী চায় যে না, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস হোক, একটু কিছুদিন সময় নেক, তারা সুন্দরভাবে কাজ করুক। কিন্তু কিন্তু বিএনপি আসলে সময় দিতে চায় না। বিএনপি চায় 3 মাসেই যথেষ্ট সময়, এর মাধ্যমে কিন্তু সব কাজ সম্পূর্ণ করা যায়। হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে অবশ্য এখানে প্রশ্ন করা হলো এটা এখানেও কেন দ্বিমত আপনারা? তো বিএনপির সালাউদ্দিন আহমেদ কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে সব বিষয়ে যদি একমত হয় তাহলে তো এই যে আলোচনার কোনো দরকার পড়ে না। এইভাবে কিন্তু সালাউদ্দিন আহমেদ উত্তর দিয়েছেন। তবে এটা মীমাংসিত হবে, কিন্তু মূল যে টপিকটা যে ফিরে এলো আবারও তত্ত্বাবধায়ক সরকার, এটাই কিন্তু আসলে মেইন পয়েন্ট। এ যাবত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যত নির্বাচনটা হয়েছে, সম্ভবত 3টি নির্বাচন হয়েছে। বিগত নির্বাচনগুলো কিন্তু সুষ্ঠু ছিল। শুধুমাত্র 2008 সালে এই নির্বাচনটাকেই বিতর্কিত মনে করা হয়, যেটা ভারতের নেতৃত্বে সরাসরি শেখ হাসিনাকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে শেখ হাসিনাকে ক্ষমতায় তুলে দেওয়া হয়েছে। এটা কিন্তু মনে করে বিশ্লেষকরা বা সব রাজনৈতিক দলগুলো এটা মনে করে। তো তত্ত্বাবধায়ক সরকারের সে আবারও পূর্ণ প্রতিষ্ঠা হতে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার কে হবে না হবে এটা বড় কথা নয়। তবে তত্ত্বাবধায়ক সরকারের যে ইতিহাসটা, এটা আপনাদের অবশ্যই জানা আছে। এটি কিন্তু সর্বপ্রথম বাংলাদেশ জামাতে ইসলামী দাবি করেছিল 1991 সালের আগে, যেখানে তারা আন্দোলনও করেছিল। তবে তখন জামাত ছোট দল হওয়ায় সে আন্দোলন তেমনটা সাড়া পায়নি। পরবর্তীতে আওয়ামী লীগ যখন আর পারতেছে না, তখন কিন্তু জামাতের এই দাবির সঙ্গে একাত্মতা পোষণা করে সেই একটা বড় আন্দোলন হয়েছিল, যেখানে খালেদা জিয়ার বিরুদ্ধে মানে তৎকালীন বিএনপির বিরুদ্ধে কিন্তু এই আন্দোলনটা হয়েছিল। পরে 91 তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের ফলে কিন্তু বিএনপি ক্ষমতা থেকে পতন হয়েছিল। এভাবে কিন্তু আসলে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের সূচনা হয়। তো আবারও সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলো। ইতিমধ্যে আপনারা জানেন যে এই যে শেখ হাসিনার আমল থেকে শুরু করে বিএনপি কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য কত আন্দোলন করলো এই মাঠে। আবারও কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে, তবে মেয়াদ নিয়ে একটু সমস্যা। আর স্থানীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি চায় না, এইখানেই সমস্যা। মূলত বিএনপি ভয় পাচ্ছে যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংখ্যানু এই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচনটা হয়, তাহলে এই নির্বাচনটা কিন্তু যখন সুষ্ঠুভাবে করার চেষ্টা করবে সরকার, কেননা সামনে যেহেতু জাতীয় নির্বাচন হবে, যাতে বিতর্কিত না হয়। কিন্তু বিএনপির এখানে আসলে ভয় আছে। আসলে বিএনপি একটা বড় দল, এটা মানতে হবে। কিন্তু বিএনপির যে নেতা কর্মীরা আছে তৃণমূলে, তাদের কিন্তু কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন বিএনপির পক্ষ থেকে। এজন্যই কিন্তু স্থানীয় নির্বাচনে যাতে কোনো সমস্যা না হয়, সমস্যা তো করবেই অবশ্যই বিএনপি নেতা কর্মীরা। এই ভয়ে কিন্তু বিএনপি কখনোই চায় না যে এই তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় নির্বাচনটা হোক। এজন্যই তারা চায় আগে তাড়াতাড়ি জাতীয় নির্বাচনটা হোক এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এজন্য মেয়াদ তারা 3 মাস চায় এবং পরবর্তীতে দলীয় সরকারের অধীনে
তারা স্থানীয় নির্বাচন বলেন আরো অন্যান্য নির্বাচনগুলো আছে, পৌর নির্বাচন, এগুলো তারা পরিচালনা করতে চায়। তার মানে তাদের পক্ষ থেকে তারা ধরে নিয়েছে এক প্রকার যে তারা ক্ষমতায় যাবে, গিয়ে এভাবে কাজ করবে। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী অতীতের যে রাজনৈতিক ঘটনাবলী থেকে এটা বুঝতে পেরেছে যে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এজন্যই কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী এই তত্ত্বাবধায়ক সরকারকে 4 মাসের সময় দিতে চায়, যাতে তারা স্থানীয় নির্বাচন করে এবং পরবর্তীতে জাতীয় নির্বাচন করে, স্থানীয় নির্বাচন করার পর জাতীয় নির্বাচন করে। এজন্যই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস চায় বলে, এটা আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি এটাই ধারণা করছি, এটা হতে পারে 100% শিওর, বোঝাই যায় আর কি যেটা ঘটতে যাচ্ছে। এই জন্যই কিন্তু জামাত সব জায়গায় কিন্তু আগে স্থানীয় সরকার নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন হোক, ইসির সক্ষমতা যাচাইয়ের জন্য স্থানীয় সরকার নির্বাচন হোক, এইরকম দাবি করতেছে। আবার সরকারের সক্ষমতা কিন্তু যাচাইয়ের জন্য কিন্তু স্থানীয় নির্বাচনের দাবি তুলছে এভাবে। এই জন্যই কিন্তু জামাত চায় যে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস হোক, যাতে তারা সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন পরিচালনা করে জাতীয় নির্বাচন দিতে পারে। কিন্তু বিএনপির এক্ষেত্রে অমত আছে, বিএনপি চায় 3 মাসের মধ্যে সীমাবদ্ধতা থাকুক, কেননা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা স্থানীয় নির্বাচন চায় না, শুধুমাত্র জাতীয় নির্বাচনের জন্য কিন্তু বিএনপি এখানে একমত। তবে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি, তারাও কিন্তু চায় যে 4 মাসের মধ্যে থাকুক, বা এই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই স্থানীয় নির্বাচনটা হোক, এটা কিন্তু তাদের একটা মত। তবে বিএনপি এখানে অমত জানিয়েছে, তার মানে এখানে আরো আলোচনার প্রয়োজন আছে। তো সেই আঙ্গিকেই তারা এই কাজ করতেছে ঐক্যমত সংস্কার কমিশন। তো আসলে আপনারা আসলে কি চান? তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস চান নাকি 4 মাস চান? আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন কি চান নাকি চান না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।